বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা আমার, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে খুব সহজে ঘটে, অথচ এর ভয়াবহতা আমাদের অধিকাংশের জানা নেই। এই গুনাহের নাম গীবত। গীবতের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে। জিজ্ঞেস করা হলো, যদি সেই দোষ তার মধ্যে থাকে? তিনি বললেন, যদি তা সত্য হয় তবে সেটাই গীবত, আর যদি তা না থাকে তবে তা হচ্ছে অপবাদ। গীবতের ভয়াবহতা। গীবত মানুষের সম্মান নষ্ট করে, সমাজে বিভেদ সৃষ্টি করে। আল্লাহর কাছে তা এতটাই অপছন্দনীয় যে কোরআনে গীবতের তুলনা করেছেন। তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? ভাইয়েরা, গীবত মানে হলো কারো পেছনে তার দোষ তুলে ধরা, এমনকি সেটা যদি সত্যও হয়। আপনি যদি ভাইয়ের ভুলে মুখ খুলে দেন, তবে আপনি তার মাংস খাচ্ছেন। কল্পনা করুন কতটা ভয়াবহ এই দৃষ্টান্ত। সাহাবীদের অবস্থান। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন নারী সম্পর্কে আকার ইঙ্গিতে কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন, সে ছোটোখাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তুমি এমন একটি কথা বলেছ, যদি তা পানিতে মিশে যেত তবে তা পুরো পানিকে নাপাক করে দিত। আমাদের বাস্তবতা। আজ আমরা ভাইয়ের পেছনে, বোনের পেছনে, বন্ধুর পেছনে, এমনকি আলেমোলামার পেছনেও গীবত করতে দ্বিধা করি না। কখনো হাসির ছলে, কখনো মজার ছলে, কখনো গল্পে, কখনো সত্য বলছি ভাই বলে শুরু করি, অথচ জানি না এই কথাই আমাদের আমলনামা ধ্বংস করে দিচ্ছে। গীবত কি শুধু মুখে হয়? না ভাই, আজকাল গীবত হয় ফেসবুক পোস্টে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আকার ইঙ্গিতে, মিম বানিয়ে। আমরা গীবতকে রসিকতায় পরিণত করেছি, অথচ জানি না এগুলো আমাদের আখিরাত ধ্বংস করে দিচ্ছে। করণীয় কি? নিজেকে সংযত রাখুন, কথা বলার আগে ভাবুন। কাউকে গীবত করছে দেখলে থামান। গীবত হয়ে গেলে সাথে সাথে তওবা করুন। যার গীবত করেছেন তার জন্য দোয়া করুন এবং সুযোগ পেলে ক্ষমা চেয়ে নিন। একটি কঠিন সত্য, আপনি সারা জীবন নামাজ রোজা করলেন, হজ করলেন, কিন্তু কিয়ামতের ময়দানে গীবতের কারণে আপনার সব নেকি সেই ব্যক্তিকে দিয়ে দিতে হবে যার গীবত আপনি করেছেন। দুঃখজনক হবে সেই দিন যেদিন আপনার সওয়াব অন্যকে দিয়ে দেওয়া হবে আর আপনি ফকির হয়ে যাবেন। শেষ কথা ভাইয়েরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা গীবত করব না, গীবত শুনব না, গীবত ছড়াবো না। আল্লাহ যেন আমাদের জবানকে সংযত রাখার তৌফিক দেন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন, গীবতের ভয়াবহতা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর জমিনে চলবো আল্লাহর ভয় নিয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয় নিয়ে সতর্ক থাকব। প্রতিটি কথায়, প্রতিটি আচরণে হে আল্লাহ আমাদের রক্ষা করুন গীবতের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে। আসসালামু আলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা বারাকাতুহু।